হ্যালো বন্ধুরা, আমি মনীষা। তোমরা তো বুঝেই গিয়েছো যে আমরা রাজস্থান ট্রিপে বেরিয়েছি। সেদিন রাত্রিবেলায় লেট নাইট আমাদের ট্রেন ছিল জয়পুরের জন্য। তো আমরা আগে থেকে একটা রিটার্ন রুম বুক করে রেখেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ডিনার করতে। একটাই দোকান খোলা ছিল, শেষমেশ সেখান থেকেই করলাম। তারপরে সকালে একটা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম জয়পুর ট্যুর করার জন্য। সকাল সকাল চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা খেয়ে নিলাম পেট ভর্তি করে আলু পরোটা। আর এখানকার আলু পরোটা একদম বাটার দিয়ে মাখা। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জয়পুর সিটি ঘোরার জন্য। ব্রেকফাস্টও করে নিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। স্টোরি ফলো করতে থাকো, অবশ্যই দেখতে পাবে। চলে এসেছি হাওয়া মাইলে। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রাউড, প্রচুর ক্রাউড। তো ফটো ভিডিও তোলা খুব চাপ। যাই হোক, এটা কিন্তু হাওয়া মাইলের ব্যাক সাইড। চলো আমরা এখন ফ্রন্ট সাইডে যাবো। তো তোমরা তো দেখলেই হাওয়া মাইলের পিছনটা। আসলে সবাই মনে হয় হাওয়া মাইলের সামনেটাই ওটা, কিন্তু না, ওটা 5তলা বিল্ডিং ছিল। আর ওটা ছিল ময়ূর পাঙ্খের মতন বানানো রাজদরবার, যেখান থেকে রানীরা বা হাওয়া জয়পুর সিটিটাকে পুরো দেখতে পারত। আর এটা হলো হাওয়া মহলের সামনের দিক, যেখানে রাজার ড্রেস আরও অনেক কিছু, আর জয়পুরের পুরো সিটিটা এখানটা আঁকানো আছে। তারপরে এখানে অনেক ধরনের খেলা চলছিল। এই যে এখানে চলছিল পুতুল নাচ, যেটা রাজস্থানের ফেম। আমরা একদম 5তলাতে চলে গিয়েছিলাম, যেখান থেকে আমরা নাহেরগড় ফোর্টটা পুরো দেখা যাচ্ছিলো, আর তার সাথে আমের ফোর্টও। আমরা তারপরে চলে গিয়েছিলাম জান্তার মাতান, যেখানে আমরা গাইডও নিয়েছিলাম। তো গাইড আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছিল সেখানে রাশি কীভাবে দেখতে হয়, সেখানে সময় কীভাবে দেখতো, আগেকার দিনের জিনিসপত্র সব কিছু আমাদের দেখাচ্ছিলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম জয়পুরের গায়ত্রী দেবীর প্যালেসে, যেটা ছিল সিটি প্যালেস, যেটা এখনও সেখানকার যে রাজাও আছে বর্তমান তার আন্ডারেই আছে। তো এই সিটি প্যালেসটা প্রচুর বড় ছিল। আর এখানে দু ধরনের টিকিট ছিল, একটা ছিল 500 টাকার টিকিট, একটা ছিল 2000 থেকে 5000 টাকার টিকিট। আর 5000 টাকার টিকিট, 2000 না। আর তো আমরা যথাসম্ভব নর্মালি 500 টাকার টিকিটটাই বুক করেছিলাম, যেটার মধ্যে অনেক ঘোরার জায়গা ছিল। আর সিটি প্যালেসটা এতটাই বড় যে তুমি ঘুরেও মন ঘুরে ফটো তুলেও তুমি সারাদিন লেগে যেতে পারে, হাফ বেলা লেগে যেতে পারে। আর এখানে যে সুন্দর সুন্দর কাজগুলো দেখছো, যেটা তখনকার দিনে গোল্ডেন ওয়ার্কগুলো একদম সোনায় দিয়ে বানানো। আর তার সাথে সাথে এই যে রাজার বৈঠকখানা, আর এখানে যে রাজার বসার জায়গাটা ছিল, সেটা একদম ছিল সোনা আর রূপার দিয়ে বানানো, আমাদের গাইড সেখানে বলছিল। আর এখানকার এই যে